জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ২৫ বছর বয়সী এক তরুণী। জানা যায়, জামায়াত নেতা সাইফুল্লাহ ওই তরুণীর দুঃসম্পর্কের ফুফাতো ভাই। ৩ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর পরিবারের অজান্তে পালিয়ে গিয়ে বিয়ে করেন দুজন। ঢাকায় এসে সংসারও শুরু করেন তারা। কিন্তু সম্প্রতি ওই তরুণীকে ঢাকায় ভাড়া বাসায় একা ফেলে রেখে পালিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন জামায়াত নেতা সাইফুল্লাহ। এরপর দীর্ঘদিন নেই কোনো যোগাযোগ, এমনকি খাবার দাবারের জন্য কোনো টাকা পয়সা দেননি। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই তরুণী গ্রামের বাড়িতে চলে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন। সাইফুল্লাহ ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি ও মৃত্যু আব্দুল তাহেরের ছেলে। ঘটনার পরপর সাইফুল্লাহ মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন। এদিকে ওই তরুণী বলছেন, তার বাবা মা মেনে না নেওয়া পর্যন্ত এই বাড়ির উঠানেই তিনি থাকবেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বলছে যে তুমি আমাদের বাসায় এসে পরে আমি এসে পড়ছি। এখন আসছি আর তার আম্মা দরজা খুলছে। খোলার পরে আমাদের ঘরের ভিতরে জায়গা দিতেছে না, দরজা বন্ধ করে ফেলাইছে। বলছে তুমি কে বলছো আমি বুঝিনি। পরে দরজা বন্ধ করে ফেলাইছে, আমাদের ঘরে ঢুকতে দেয়নি। আমারে বলতেছে পাশে যে বাসা আছে ওই বাসায় যাওয়ার জন্য। পরে আমি বলছি না। সাইফুল্লাহ মানসুরের আম্মু বলছে যে পাশে দুইটা বাসা আছে, এই দুই বাসায় যাওয়ার জন্য। আমি দাবি নিয়ে আসছি সাইফুল্লাহ মানসুরের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা এখন তারা অস্বীকার হয়ে যায়। আর আমাদের যখন টাকা দিয়ে আসছে, তখন আমি আমার অন্য জায়গায় যে আমার ফ্যামিলি দিয়ে দিছে সেখানে ডিভোর্স। সাইফুল্লাহ বলতেছে তুমি আসছো, এখন তারা ডিভোর্স দেওয়া লাগবে। পরে সেই টাকা পয়সা পাঠাইছে, আমি ডিভোর্স দিয়েছি। পরে আমি বলছি তাইলে আমাদের বিয়ে শাদী হয়েছে, আমাদের বিয়ে শাদী হয়ে গেছে। পরে আমি কে তাইলে আমাদের কি ফ্যামিলির কাউকে লাগবে না? বলছে না, কেউ ফ্যামিলি কাউকে লাগবে না, বিয়ে কাবিন সবকিছু হয়ে গেছে। এভাবে আমার কাছে ছিল, এমনকি শারীরিক সম্পর্ক তার সাথে আমার সবকিছু হয়ে গেছে। এই ডিসেম্বরেও ঢাকা গেছে, সেখান থেকে আমার বাসায় গেছে যাই আসছে। এখন আমি বলছি যে আমার কাবিনে কাগজ দেওয়ার জন্য। এখন আমি স্বামী স্বীকৃতি, আমি তার স্ত্রী স্বীকৃতি চাচ্ছি। সেও স্বীকার, তার তো আমি দেখা পাইনি, দরজা বন্ধ করে ফেলেছে তার। হ্যাঁ, আমাকে আসতে আব্বু আমাদের পরে অকৃত্য ভাষা অনেক রাগারাগি গালিগালাজ সবকিছু করার পর আমার আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। আমি রাজি না, পরে আর আমার কোনো কথাই শুনবে না, আমার জোর করে বিয়ে দিয়ে দিবে। পরে বিয়ে দেওয়ার পর বিয়ে দিয়ে দিছে। আমি সাইফুল্লাহ মানসুরের জানাইছি, আর বলছে তুমি ওখানে যেয়ে সুখে থাকতে পারবে না, যেভাবে হোক ওখান থেকে আমি তোমার নিয়ে আসবো। এখন তুমি কিভাবে আসবা সেটা তুমি করো। পরে আমি বলছি কিভাবে আসবো? পরে বলছে তোমার খাবার বাসা থেকে তো পড়াশোনা করো, তাহলে ওখানে আসো, আমি ওখান থেকে নিয়ে আসবো। পরে সে আমার ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে নিয়ে গেছে। বলা যাওয়ার পর আমার বলতেছে এখন কি করবো? এখন আমার এখনো ঘরের কাজ করা হয় নাই, বাবা নাই। তারপরে ঘরের কাজটা একটু কমপ্লিট করি। তুমি কি তোমার এমন পরিচিত কোনো আত্মীয় স্বজন কেউ আছে যেখানে তোমার কিছুদিনের জন্য রাখতে পারবো? পরে আমি বলছি আছে। পরে সাইফুল্লাহ মানসুর আমার ওখানে দিয়া সে চলে আসছে যে আমার এখন অনেক ব্যস্ত আছি, আমি এখন থাকতে পারবো না। আমার সে একজন আত্মীয়ের কাছে নিয়ে খুশি আমারে দিয়েছে। দিয়ে পরে বলছে আমি পরে আসবো, এখন ওরে দেখে রাখুন। আর এই বিষয়টা ওর ফ্যামিলির এখন আপনি কিছু জানেন না, আমি কিছুদিন পরে তার নিয়ে যান। পরে এই কথা বলার পর আমারে বলতেছে তুমি আর কিছুদিন থাকার পর আমি নিয়ে যান। পরে আমার আলাদা বাসা নিয়ে দিছে। পরে বলছে কি তুমি একা থাকার, আমার ঢাকা নিয়ে গেছে। পরে বলতেছে তুমি তো ঢাকা শহরে একা বাসা নিয়ে থাকার কষ্ট বিপজ্জনক, তাইলে তুমি দুজন লোক নিয়ে থাকো। পরে আমি দুজন লোক নিয়ে রুম ভাড়া নিয়ে থাকি। সে মাঝে মধ্যে যাইতো যাইতে যায়া সন্ধ্যে যাইতো, রাত থেকে সকালে আসা করতো। আর সব খরচপাতি আমার বহন করতো। সরাসরি যেগুলা খরচ দিছে আর বাকি খরচ বিকাশে যেগুলা দিছে ওগুলা 3 বছর ডকুমেন্টস আছে।
বিকাশের দোকান। পরে এখন সে ঢাকা যাইতো, আমার সাথে ঘোরাফেরা করতো, সব খোঁজ খবর নিত, সবকিছু দায়িত্ব সবকিছু ইয়ে করতো। পরে